সুচিত্রা মহানায়িকা নয়, মৃত্যুর আগে চিৎকার করে বলেছিলেন ঋত্বিক ঘটক। কেন জানেন? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাংলা সিনেমার ইতিহাসে একজনই মহানায়ক, একজনই মহানায়িকা, অর্থাৎ উত্তম কুমার ও সুচিত্রা সেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হেন কোনো পরিচালক বা প্রযোজক ছিলেন না যারা এই জুটিকে নিয়ে ছবি করতে চাইতেন না। এমনকি জুটি না হয়েও আলাদা আলাদা ভাবেও বক্স অফিস জয় করেছেন উত্তম এবং সুচিত্রা। তবে এত কিছু সত্ত্বেও ঋত্বিক ঘটক কখনোই উত্তমকে নিয়ে সিনেমা তৈরি করেননি। এমনকি সুচিত্রাকে নিয়ে সিনেমা বানালেও মাঝপথেই বন্ধ হয়ে যায় ঋত্বিকের ছবি। কিন্তু বাংলা চলচ্চিত্রের ইতিহাস সুচিত্রাকে মহানায়িকা হিসেবে দেখলেও ঋত্বিক ঘটক কিন্তু কিছুতেই মহানায়িকা ভাবতে পারতেন না সুচিত্রা সেনকে। সুচিত্রাকে খোদ সেটা জানিয়েওছিলেন তিনি। ঋত্বিক ঘটকের জীবনে তখন প্রায় শেষ বেলা। তিনি ভর্তি হাসপাতালে। অতি মদ্যপান করে ভগ্ন তাঁর শরীর। এই সময় নিয়মিত ঋত্বিক ঘটককে দেখতে হাসপাতালে দেখতে যেতেন সুচিত্রা সেন। হাজারো ব্যস্ততার মধ্যেও সময় বার করতেন তিনি। নানা রকম ফল নিয়েই হাজির হতেন হাসপাতালে। দেখা করতেন, গল্পও করতেন। একদিন হাসপাতালের বিছানায় শুয়েই সুচিত্রাকে কাছে ডাকলেন ঋত্বিক ঘটক। গলার জোর কমে এসেছিল, তবুও নিজের শরীর নিংড়ে গলার স্বর দৃঢ় করলেন ঋত্বিক ঘটক। রীতিমতো চিৎকার করে সুচিত্রাকে বললেন, তোমাকে এই বিশ্ব মহানায়িকা ভাবেন, কিন্তু আমি তোমায় মহানায়িকা মনে করি না। ঋত্বিকের মুখে এমন কথা শুনে প্রথমে চমকে গিয়েছিলেন সুচিত্রা সেন। তবে ঋত্বিক ঘটক কিন্তু থামলেন না। তিনি আরও বলেন, তুমি যেভাবে আমার কাছে এসেছো তা কোনো মহানায়িকা করবে না। তুমি আমার কাছে দেবী মায়ের মতো। ঋত্বিকের মুখে এই কথা শুনে কেঁদেই ফেলেছিলেন সুচিত্রা সেন। এই গল্প সেই সময়কার ম্যাগাজিনে প্রকাশিত হওয়ার পর সুচিত্রা অনুরাগীরা মহানায়িকাকে পেয়েছিলেন অন্য রূপে। তো বন্ধুরা, এই অজানা গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এরকম আপডেটের জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।